নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি সর্ষে পোস্ত ইলিশ। তো সর্ষে পোস্ত ইলিশ কিন্তু সকলেই প্রায় কম বেশি জানেন কিভাবে বানাতে হয়, তবে আজকে আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার ট্রাই করে দেখুন, টেস্ট কিন্তু হবে দ্বিগুণ। তো প্রথমেই আমি এখানে ইলিশ মাছ ধুয়ে নিয়েছি। তারপরে প্রথমে যেটা করতে হবে, মাছটা একটু ম্যারিনেট করে রেখে দেব। তো এখানে আমি হলুদ, নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা ম্যারিনেট করে নেব। যারা আমার ইউটিউবের চ্যানেলে নতুন বন্ধু, তারা কিন্তু অবশ্যই যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ম্যারিনেট করে মাছটা রেখে দিয়েছি সাইডে। তো এখানে আমরা একটা মশলা বানাবো। তো তার জন্য আমি এখানে সাদা সর্ষে নিয়েছি 2 থেকে 3 চামচ মতো, কালো সর্ষে নিয়েছি 2 চামচ মতন, আর আমি এখানে পোস্ত নিয়েছি 2 চামচ মতন। তো এই কোয়ান্টিটিটা কিন্তু যতটুকু মাছ আপনারা তৈরি করছেন বা যতটুকু গ্রেভির প্রয়োজন সেই হিসাবে নিতে হবে। তো আমি এখানে 3টে মাছের প্রিপারেশন দেখালাম, তো সেই আন্দাজটা আপনাদের দেখিয়ে দিলাম। তো প্রথমেই কিন্তু শুকনো অবস্থাতে আমি মিক্সার জারে এটা ঘুরিয়ে নিয়েছি, তাহলে পরে আমাদের পরবর্তীকালে পেস্টটা বানাতে সুবিধা হবে। আর যারা শিলনোড়াতে করছেন তাদের তো কোনো কথাই নয়, তাদের ইজি হবে। তবে মিক্সার জারে বানাতে যেহেতু একটু সমস্যা হয় অল্প পরিমাণ থাকলে, তো প্রথমে আগে একটা পাউডার বানিয়ে তারপরে পেস্টটা বানিয়েছি। তো পেস্ট বানানোর সময় ওখানে আমি 2খানা বড় সাইজের কাঁচা লঙ্কা ব্যবহার করেছি পেস্টে। আর তারপর কিন্তু সমস্ত মশলাটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে শুধুমাত্র কিন্তু তার এক্সট্র্যাক্টটা বের করে নিয়েছি, ছিপড়ে যেটা ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি। তো এতে হবে কি, আমাদের মুখে কিন্তু সর্ষের ছিবড়েটা পড়বে না, আর আমাদের এই যে আজকের রেসিপিটা তার টেক্সচারটাও কিন্তু খুব স্মুথ আসবে। তো এরপর আমি এখানে নিয়েছি কড়াইতে সর্ষের তেল। তো এই রান্নাটা করতে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স আমাদের 10 থেকে 15 মিনিট মতন সময় লেগেছিল। খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর টেস্ট তো কোনো কথাই হবে না, অসাধারণ হয়। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছি হলুদ। তো হলুদটা দেওয়ার কারণ, যখন আমরা মশলাটা দেব ছিটবে কম, আর সেকেন্ড হচ্ছে আমাদের হলুদের যে কাঁচা গন্ধটা থাকবে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো হলুদটা যাতে পুড়ে না যায় সেদিকটাও কিন্তু আবার একটু খেয়াল রাখতে হবে। তো এরপর দিয়ে দিয়েছি মশলাটা কিন্তু আমরা একটু বেশ ভালো করে ফুটিয়ে নেব। তো মশলাটা আমরা যখন বানিয়েছি এতে কিন্তু কোনো রকমের আদা বা আদার্স কোনো রকমের মশলা কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করিনি। তো আদা ব্যবহার করিনি, অনেকে কিন্তু আদা ব্যবহার করেন, জিরে গুঁড়ো ব্যবহার করেন। এতে কিন্তু সর্ষের টেস্টটা প্লাস হচ্ছে ইলিশ মাছের যে টেস্টটা বা গন্ধটা সেটা নষ্ট হয়ে যায়। তো আদাটা না ব্যবহার করাটাই ভালো ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে, এই প্রসেসের ক্ষেত্রে বিশেষ করে বলছি, সর্ষে পোস্ত ইলিশ যখন বানাবেন তখনকার জন্য। তো এতে কিন্তু ইলিশের ফ্লেভারটা, তার টেস্টটা প্লাস সর্ষে পোস্তর টেস্টটা একদম পারফেক্ট পাওয়া যায়। তো যখন আমাদের ঝোলটা ফুটে এসেছে, কাঁচা মাছগুলো আমরা দিয়ে দিয়েছি এখানে, যে ম্যারিনেটেড কাঁচা মাছটা ছিল সেটা। তো সর্ষে পোস্ত বানানোর সময় কিন্তু ইলিশ মাছ ভাজার কোনো প্রয়োজন নেই, কাঁচা মাছ কিন্তু খেতে দারুণ লাগে। তো এতে আমরা দিয়েছি এখানে স্বাদ মতো নুন, ঝোলটা ফোটার সাথে সাথে আমাদের মাছের একটা সাইড সেদ্ধ হয়ে যাবে। তো মিনিট 5 মতন আমি টাইম দিয়েছি এক পিঠটা সেদ্ধ হতে। তো তারপর আমরা কিন্তু আবারও আরেকটা পিঠ উল্টিয়ে দিলাম। এবার এটাও আমরা 4-5 মিনিট মতন রেখে দেব। ব্যাস, তাতে কিন্তু আজকের রান্না একদম কমপ্লিট। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। একদম শেষ পর্যায়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা চিড়ে, এতে ফ্লেভারটা দারুণ আসবে, আর দিয়েছি সামান্য একটু চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।